সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সদ্য ক্লাস 8 থেকে 9 উঠেছো এবং 9 থেকে 10 উঠেছো, দ্যাট মিনস আমরা যেটাকে বলি নিউ 9 এন্ড নিউ 10 বলছি, তোমাদের জন্য আমাদের আজকের এই কেমিস্ট্রি ক্লাস। তোমরা ক্লাস শুরু করেছো কিন্তু এখনো বই হাতে পাওনি। এই কারণে অনেকেই তোমরা পড়াশোনা শুরু করতে পারছো না, বা কোন দিক থেকে শুরু করবে অনেকে হয়তো এটা বুঝতে পারছো না। এই কারণে আমরা শুরু করছি তোমাদের জন্য রেগুলার অনলাইন ক্লাস। আশা করছি তোমরা যদি আমাদের রেগুলার এই ক্লাসটি ফলো করো তাহলে তোমরা বেনিফিটেড হবে ইনশাল্লাহ। তো আমরা ক্লাস 9-10-এর জন্য যে যতগুলো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে চ্যাপ্টার 3, এই চ্যাপ্টারটির নাম হচ্ছে স্ট্রাকচার অফ ম্যাটার, যেটাকে আমরা বলি পদার্থের গঠন। সো ম্যাটার স্ট্রাকচারটা কীরকম, ম্যাটারের স্ট্রাকচারটা কীরকম বা পদার্থের গঠনটা কীরকম, এ নিয়ে মূলত এই চ্যাপ্টারে বিস্তর আলোচনা হয়েছে। এবং এখানে আরেকটি জিনিস বলে রাখি যে তোমরা যারা 8 থেকে সদ্য 8 থেকে 9-এ উঠেছো, তারা কেমিস্ট্রির একটু কিছু টুকিটাকি জিনিস হয়তো পড়েছো, অ্যাটম, মলিকিউল, ভ্যালেন্সি, দেন কম্পাউন্ড, এলিমেন্ট, এগুলো নিয়ে পড়েছো। বাট আমরা ধরে নিচ্ছি যেহেতু গত বছর কারিকুলাম যেটা ছিল সেটা আসলেই তোমরা অনেকে হয়তো বা বুঝতে পেরেছো, অনেকেই বুঝেছো ভালো করে, বাট কারো কারো একটু হয়তো বা গ্যাপ থাকতে পারে। বা যেহেতু 9 থেকে 10-এ উঠেছো বা 8 থেকে 9 উঠেছো, এই কারণে আমরা তোমাদের জন্য একেবারেই গ্রাউন্ড জিরো থেকে শুরু করছি, দ্যাট মিনস এবিসি থেকে শুরু করছি। সো কেমিস্ট্রির যে কিছুই বোঝো না সেও যদি আমাদের এই ক্লাসটি রেগুলার দেখো, আই হোপ তোমাদের কাজে লাগবে। ওকে, তো আসো আমরা শুরু করছি আমাদের স্ট্রাকচার অফ ম্যাটার চ্যাপ্টার 3, ক্লাস 9-10। যারা স্টুডেন্ট হিসেবে আমাদের এই ক্লাসটি দেখছো, তোমাদেরকে বলবো যে অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে আমাদের এই ক্লাসটি ফলো করবে এবং লিখে সব কিছু লিখে রাখবে। এবং আমরা যদি কোনো হোমওয়ার্ক দিই তাহলে অবশ্যই সেগুলো তোমরা হোমওয়ার্কগুলো করবে। আমি আশা করছি যে তোমরা যদি ক্লাসটি রেগুলার ফলো করো এবং আমাদের ইনস্ট্রাকশন ফলো করো, তোমার বেনিফিট হবে ইনশাল্লাহ। ওকে, সো আসো শুরু করি। তো শুরুতেই আমরা এই ম্যাটার নিয়ে ডিসকাস করার আগে চলো একটা আরও একটু ব্যাকগ্রাউন্ড থেকে আসি। সে ব্যাকগ্রাউন্ডটি কীরকম, যে আমরা এই পৃথিবীতে যা কিছু দেখি, ইউনিভার্সের মধ্যে যত কিছু দেখা যায় আমাদের চোখে বা অনুভব করতে পারি, এই সব কিছুর মধ্যে যা কিছু পরিমাপ করা যায়, মেজার করা যায়, আমি আবার বলছি, ইউনিভার্সের মধ্যে যত কিছুকে দেখা যায় এবং সহজ কথা যা কিছু আছে, এদের যেই জিনিসগুলোকে পরিমাপ করা যায়, যেই জিনিসগুলোকে মেজার করা যায়, এই সব কিছুকে একসাথে বা এই সব কিছুকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি। এগুলোকে আমরা বলি ফিজিক্যাল কোয়ান্টিটি। সো এনিথিং দ্যাট ইজ মেজারেবল ইন দিস ফিজিক্যাল ওয়ার্ল্ড, দিজ আর কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটাকে বাংলা ভাষায় তোমরা যারা আছো আমরা এটাকে বলি ভৌত রাশি। যা কিছু পরিমাপ করা যায় এই পৃথিবীতে সব কিছুকে বলা হয় ফিজিক্যাল কোয়ান্টিটি, বা আমরা এটাকে বলি ভৌত রাশি। এই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো টু টাইপস, এটাকে দুইভাবে ক্লাসিফাই করা যায়। ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো টু টাইপস। কীরকম? একটাকে বলা হয় ম্যাটার, আরেকটা হচ্ছে এনার্জি। ওকে, একটা হচ্ছে এনার্জি, একটা হচ্ছে ম্যাটার, আরেকটা হচ্ছে এনার্জি। তো এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে যা কিছু দেখি সব কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, এটা দুই ধরনের। একটা হচ্ছে পদার্থ, আর একটা হচ্ছে শক্তি। ওকে, সো ম্যাটারকে এটা বলে আমরা পদার্থ, আর একটা হচ্ছে শক্তি বা এনার্জি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এনার্জি নিয়ে ডিসকাস করবে ফিজিক্স, আর ম্যাটার নিয়ে ডিসকাস করবে হচ্ছে কেমিস্ট্রি। ওকে, সো ম্যাটার নিয়ে ডিসকাস করবে হচ্ছে কেমিস্ট্রি। তো এই কারণে এনার্জি নিয়ে আমাদের কোনো কাজ নাই। যেমন তোমরা বলতে পারো এনার্জি কি কি, লাইট, তারপরে ম্যাগনেট, দেন ইলেকট্রিসিটি সহ যত প্রকার এনার্জি আছে সব কিছু নিয়ে ফিজিক্স ডিসকাস করবে, আর কেমিস্ট্রি ডিসকাস করবে ম্যাটারের স্ট্রাকচার, ম্যাটারের ফরমেশন এবং ম্যাটারের চেঞ্জেস। ওকে, সো কোনো একটা পদার্থের গঠন, তার পরিবর্তন এবং তার আকৃতি যদি আমরা বলি, তার বাহ্যিক গঠন, এই সব কিছুকেই এই স্টাডি যেটা, এটাকে আমরা বলি রসায়ন বা কেমিস্ট্রি। ওকে, সো ম্যাটারের স্ট্রাকচার, ফরমেশন এবং চেঞ্জেস, এটা নিয়ে ডিসকাস করবে কেমিস্ট্রি।
আর এনার্জি নিয়ে ডিসকাস করবে হচ্ছে ফিজিক্স। তো যেহেতু ফিজিক্স ওটা নিয়ে ডিসকাস করবে তাহলে আমাদের দিকে যাওয়ার দরকার নেই, আমরা আসি ম্যাটারের মধ্যে। সো আমরা ম্যাটার अगेन বলি হচ্ছে ম্যাটারকে আবার দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে এলিমেন্ট, এক ধরনেরকে আমরা বলি এলিমেন্ট, আর এক ধরনের আমরা বলি হচ্ছে কম্পাউন্ড। ওকে, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে কম্পাউন্ড। সো এলিমেন্টগুলো কি কি? এখন তুমি বলতে পারো যে এলিমেন্টগুলো কি কি? এলিমেন্ট হচ্ছে যেই ম্যাটারগুলোকে, দেখো সো এলিমেন্ট কিন্তু কাইন্ড অফ ম্যাটার এবং কম্পাউন্ড কিন্তু কাইন্ড অফ ম্যাটার। সো যেই ম্যাটারগুলো কনসিস্ট অফ অনলি ওয়ান কম্পোনেন্ট, তাহলে আমরা বলতে পারি দ্য ম্যাটার হুইচ কনসিস্ট অফ অনলি ওয়ান কম্পোনেন্ট, দিজ আর কল্ড ম্যাটার অ্যান্ড দিজ আর কল্ড এলিমেন্ট। ওকে, সো আমি আরেকবার বলছি, দ্য ম্যাটার which consist of only one component, these are called element। এখন বলতে পারো এলিমেন্টগুলোর एग्जांपल কি কি হতে পারে? এলিমেন্টগুলো যেমন আমরা বলি H2, যেমন আমরা বলি Cl2, যেমন আমরা বলতে পারি O2, এগুলো হচ্ছে কিন্তু এলিমেন্ট। ওকে, কারণ শুধু এই অক্সিজেন নিয়ে সেটা গঠিত। এবং আমরা অনেক সময় বলি যে এই এলিমেন্টগুলোকে যদি আমরা অ্যানালাইজ করি, হ্যাঁ, যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অক্সিজেন বাদ দিয়ে অন্য কিছু পাবো না। এটাই হচ্ছে এলিমেন্ট। আর কম্পাউন্ড কোনগুলো? কম্পাউন্ড হচ্ছে যে ম্যাটারগুলো মোর দেন ওয়ান ডিফারেন্ট কম্পোনেন্ট দিয়ে ফর্ম হয়, যেমন আমরা বলি কার্বন ডাই অক্সাইড, যেমন আমরা বলি সোডিয়াম ক্লোরাইড, তুমি বলতে পারো ওয়াটার, এগুলো কিন্তু প্রত্যেকটা কম্পাউন্ড। সো কম্পাউন্ড কাকে বলবা? দ্য ম্যাটার হুইচ কনসিস্ট অফ মোর দেন ওয়ান ডিফারেন্ট কম্পোনেন্ট, দিজ আর কল্ড কম্পাউন্ড। সো আমি দুটো ডেফিনিশন আরেকবার একটু ব্যাক করি। Anything that is or that are measurable in this physical world, এটা হচ্ছে physical quantity, so two types, একটা হচ্ছে ম্যাটার। হ্যাঁ, এখন বলতে পারো ম্যাটারের ডেফিনিশনটা কি? Anything that has mass, occupy space and has inertia। ওকে, যে কোনো রাশির তার যদি ভর থাকে, সে যদি কোনো স্থান দখল করে এবং সে যদি বল প্রয়োগে বাধা দান করে, তাহলে আমরা তাকে বলি পদার্থ বা ম্যাটার। এবং এনার্জি কি? কাজ করার সামর্থ্যকে এনার্জি বলে, যেটাকে আমরা বলি অ্যাবিলিটি টু ডু এনি কাইন্ড অফ ওয়ার্ক, সেটাই হচ্ছে এনার্জি। অ্যান্ড দেন ম্যাটার अगेन টু টাইপস, এলিমেন্ট এবং কম্পাউন্ড। সো এলিমেন্টগুলো কি কি? দ্য ম্যাটার হুইচ কনসিস্ট অফ অনলি ওয়ান কম্পোনেন্ট আর কল্ড এলিমেন্ট, অ্যান্ড দ্য ম্যাটার হুইচ কনসিস্ট অফ মোর দেন ওয়ান ডিফারেন্ট কম্পোনেন্ট, এগুলোকে আমরা বলি কম্পাউন্ড। তার সঙ্গে এবার এলিমেন্টকে আবার মোটামুটি আমরা টোটাল এলিমেন্ট কতগুলো এটা সম্পর্কে আমরা ধারণা নিব। এলিমেন্ট মোটামুটি হিউম্যান বডিতে তোমরা একটু লিখে রাখতে পারো যে এই যাবত মানে 2018 সাল পর্যন্ত এই যতগুলো এলিমেন্ট ডিসকভার করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে, এটার নাম্বার হচ্ছে 118। সো টোটাল এলিমেন্ট বলতে পারো, এই যে আমরা বলতে পারি টোটাল এলিমেন্ট। ওকে, টোটাল এলিমেন্ট হচ্ছে 118। এই 118 থেকে যদি আমি বলি ন্যাচারাল কতগুলো, প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98। ওকে, এই যে এগুলো একটু লিখে নিবা, কিন্তু প্রকৃতিতে পাওয়া যাবে হচ্ছে 98। আর মানুষের শরীরে পাওয়া যায় এলিমেন্ট হচ্ছে 26। মানব দেহে হিউম্যান বডিতে 26 প্রকারের এলিমেন্ট আছে। ওকে, বা 26 টাইপের এলিমেন্ট বলতে পারি আমরা। সো এলিমেন্ট, টোটাল এলিমেন্ট হচ্ছে ডিসকভার্ড আনটিল 2018, এটা হচ্ছে 118। ন্যাচারাল তার মধ্যে হচ্ছে তোমার কত 98, হিউম্যান বডিতে পাওয়া যায় 26 এলিমেন্ট। তো এবার শেষে এলিমেন্ট মোটামুটি আমরা যখন এলিমেন্টগুলো দেখি যে এলিমেন্ট কত প্রকার এলিমেন্ট, আমরা দেখা যায় যে একটাকে আমরা বলতে পারি হচ্ছে এলিমেন্টগুলো হচ্ছে যেমন মেটাল, একটা বলতে পারো মেটাল, একটা বলতে পারো হচ্ছে নন মেটাল। ওকে, এইটা ধরনের একটা। এবং আরো আছে এলিমেন্ট মেটাল, নন মেটাল, আর একটা তুমি বলতে পারো হচ্ছে একটাকে আমরা বলি মেটালয়েড। সো টোটাল যে 118 এলিমেন্ট, তার মধ্যে কিছু আছে মেটাল, কিছু আছে নন মেটাল, কিছু আছে মেটালয়েড। এবং আরেক ধরনের আছে যেটাকে আমরা বলি, আরো এক প্রকারের আছে, সেটা হচ্ছে ইনার্ট গ্যাস। ওকে, ইনার্ট আরেক প্রকার আছে, সেটা হচ্ছে ইনার্ট গ্যাস। এই হচ্ছে মোটামুটি আমরা দেখি যে আমাদের টোটাল 180 এলিমেন্ট যা আছে সেগুলো এই 4 প্রকারের মধ্যে আছে। এখন বলতে পারো মেটাল কাকে বলে, নন মেটাল কাকে বলে, মেটালয়েড কাকে বলে, ইনার্ট গ্যাস কাকে বলে, এগুলো প্রত্যেকের আলাদা আলাদা ডেফিনেশন আছে এবং এদের ফাংশন আছে। ওকে, তো এটা আমরা ডিসকাস করব ইনশাআল্লাহ, তোমাদের পরের ক্লাসের জন্য আমরা এটা ডিসকাস করব।
এবং এখানে আরো একটা জিনিস আছে, এলিমেন্ট এবং কম্পাউন্ড, এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটা চরম ধোঁয়াশা থাকে। স্টুডেন্টরা বুঝতে পারে না যে আসলে এলিমেন্ট কোনটা, কম্পাউন্ড কোনটা, আর অ্যাটম কোনটা। সো আমরা সেদিকে আসতেছি। তো ফাইনালি আমি আরেকবার সামারাইজ করি, তোমরা যারা এতক্ষণ ধরে আমাদের ক্লাসটি দেখলে, সেটা হচ্ছে আমরা বলছি এই ইউনিভার্সের মধ্যে যা কিছু দেখা যায়, যা কিছুকে পরিমাপ করা যায়, এটাকে বলে ফিজিক্যাল কোয়ান্টিটি অর ভৌত রাশি। এটা টু টাইপস, একটা হচ্ছে ম্যাটার আর একটা হচ্ছে এনার্জি। এনার্জি ডিসকাস করবে, এনার্জি নিয়ে ডিসকাস করবে ফিজিক্স, এই জন্য এটা নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমাদের যেহেতু কেমিস্ট্রি নিয়ে আলোচনা করছি, সো ম্যাটার নিয়ে ডিসকাস করবে কেমিস্ট্রি। সো এই জন্য আমরা এই দিক থেকে যাব। ম্যাটার অ্যাগেইন টু টাইপস, এলিমেন্ট, কম্পাউন্ড। যেগুলো অনলি একটা কম্পোনেন্ট দিয়ে গঠিত তারা এলিমেন্ট, যারা মোর দেন ওয়ান ডিফারেন্ট কম্পোনেন্ট নিয়ে গঠিত তারা হচ্ছে কম্পাউন্ড। এবং এলিমেন্ট আবার হচ্ছে মোটামুটি আমরা দেখি চার প্রকার: মেটাল, নন মেটাল, মেটালয়েড এবং ইনার্ট গ্যাস। ওকে, এই হচ্ছে আমাদের আমরা আজকে শুরুর ক্লাসে একেবারেই প্রাইমারি জিনিসটি ডিসকাস করলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি বুঝছো কি বুঝো না, যদি কেউ না বুঝে থাকো তাহলে একটু আমাদেরকে ইনফর্ম করি, আমাদের মেসেজের মাধ্যমে জানাতে পারো, কমেন্ট বক্সের মধ্যে তুমি জানাতে পারো যে তুমি ক্লাসটা বুঝতে পেরেছো কিনা। আর যদি বুঝো তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে কোনো কথা নেই। নিশ্চয়ই আমাদের পরের ক্লাসটি তোমরা দেখবে, এবং পরের ক্লাসে আমরা ডিসকাস করবো এলিমেন্ট এবং কম্পাউন্ড। ওকে, এলিমেন্ট এবং কম্পাউন্ড নিয়ে ডিসকাস করবো, এবং তারপরে আমরা মেটাল, নন মেটাল এগুলো নিয়ে ডিসকাস করবো। সো আই হোপ তোমাদের ভালো লেগেছে এই ক্লাসটি, এবং তোমরা এই ক্লাসটি এনজয় করবে। আই হোপ এর পরের থেকে আমাদের রেগুলারগুলো ক্লাসে তোমরা অংশগ্রহণ করবে, এবং তোমাদের নতুন ক্লাস 9-10 জার্নিটা খুব শুভ হোক এই প্রত্যাশা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।